তো আমি এই পাহাড়ে মাউন্টেনিংয়ে আমার ফার্স্ট জার্নি হচ্ছে 2012 সালে আমাদের আরডিএর রোমাদালা আবাতুর ক্লাবের ট্রেনিং হয়ে আমি আসি। তো 2012, 13, 14, 12-13 ট্রেনিংই ছিলাম। তারপরে কো ইনস্ট্রাক্টর হিসাবে এখানে আমি ইনস্ট্রাক্টরশিপ করেছি। তারপরে আমাদের HMI হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটে বেসিক অ্যাডভান্স কোর্স করেছি, অ্যাডভান্সে গোল্ড মেডেল পেয়েছি। ইভেন তারপর থেকে ট্রেকিংয়ের গাইড হিসাবে এবং এক্সপিডিশন গাইড হিসাবেও আমি অনেক জায়গায় কাজ করি এবং ইনস্ট্রাক্টরশিপ হিসাবে রক ক্লাইম্বিং যেসব কোর্স হয় সেখানেও আমি যাই। এই পর্বতারোহণ এটা কারোর কাছে নেশা, কারোর কাছে পেশা, কিন্তু সব থেকে বেশি ঝুঁকি এই পেশা বা এই নেশায় রয়েছে। তা সত্ত্বেও যা আপনাদের মতো যারা কাজ করে চলেছেন তাদের কাছে জীবনটা কতটা ঝুঁকিপূর্ণ এবং কতটা আপনারা নিজেদের সেলফ কনফিডেন্স নিয়ে কাজটা করেন? দেখুন, ঝুঁকি তো আমাদের মাউন্টেনিংটা হচ্ছে সম্পূর্ণটাই, প্রত্যেকটা পথে পথে মানে প্রত্যেকটা স্টেপে স্টেপে আমাদের ঝুঁকি আছে। তো সেটা না ভয় পেয়ে আমরা এটার প্রতি ভালোবাসা, যে কোনো কারোর প্রতি যেটার প্রতি ভালোবাসা থাকলে সেটা তার প্রতি সফল সবাই হয়। তো ভালোবাসা না থাকলেই কিছুই হবে না। আমার এর প্রতি ভালোবাসা আছে বলে আমি, ঝুঁকি আছে বলে আমি করবো না সেরকম নয়, আমার এর প্রতি ভালোবাসা আছে বলে আমি এগুলো কিছু মনে করি না। ঝুঁকি তো অবশ্যই আছে। নেশাই হোক বা পেশা, নেশা হলে তার জন্য পকেট থেকে খরচ করতে হচ্ছে, আর পেশাই যদি হয় দিনের শেষে বাড়ি ফিরে ডাল ভাতের জোগানের জন্য দুটো রোজগার দরকার। তো অন্যান্য রোজগারের তুলনায় এই রোজগারের পেশায় এতটা ঝুঁকি থাকা সত্ত্বেও রোজগারটা কতটা হয়? অর্থাৎ আমি আনুমানিক মানে সংখ্যা তত্ত্ব হিসাবে জানতে চাইছি না, আমি জানতে চাইছি যে হয়ে যায় বলবো না অবশ্যই, কিন্তু এটা যেহেতু আমার ভালোবাসা, আমার ইচ্ছা, তো সেখানে আমি এখানে টাকার বিচার আমি করবো না। অবশ্যই আমাকে চলতে হলে আমাকে তার জন্য টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন। তো তার জন্য যেটুকু দরকার সেইটুকুই প্রাপ্ত পাই, যেটুকু চলে। বলবো না যে হিউজ কিছু পাওয়া যায়, কিন্তু চেষ্টা করব আরও করার, আরও ডেভেলপ করার, আপডেট করার, যাতে আরও এগিয়ে যেতে পারি। তো এটাই। রক ক্লাইম্বিং হোক বা মাউন্টেনিয়ারিং, এখন তো অনেক বেশি অ্যাডভান্স টেকনোলজি চলে এসছে এবং আপনি যে সময় থেকে শুরু করেছেন সেই সময় অলরেডি অনেক ইকুইপমেন্ট চলে এসছে। এখন অনেকটাই সহজ হয়ে গেছে, কিন্তু খরচ তো অনেক। তো সেক্ষেত্রে কি কোনো রকম কোনো সরকারি বা বেসরকারি কোনো ফেডারেশনের কোনো সহযোগিতার দিক নির্ণয় আছে কি? হ্যাঁ, অবশ্যই আমি এটা বলবো, আমাদের একমাত্র ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টই আমাদের মাউন্টেনিয়ারিংয়ের জন্য স্পেশালি HMI-তে যে কোর্স হয় সেখানে স্কলারশিপ দেয় ফুল পুরোটা। কিন্তু আমি প্রাইভেট থেকে করেছিলাম, পাইনি বলে। তো বলবো না যে দেয় না, কিন্তু এর থেকেও এই মাউন্টেনিংটাকে একটু ভালো মানে অন্য জায়গায় না রেখে, সাইডে না রেখে আদার স্পোর্টসের মতো এটাকে দেখা হোক, এটাই চাই। আপনি ট্রেনার হিসাবে কোন কোন জায়গায় এখনো পর্যন্ত কাজ করেছেন নিজের এলাকার বাইরে? আমি এলাকার বাইরে উত্তরাখণ্ডে গেছি, হিমাচল গেছি, সিকিম গেছি। সিকিম হিমালয়, উত্তরাখণ্ড হিমালয়, হিমাচল হিমালয়। দেশের বাইরে? দেশের বাইরে এখনো যাইনি। গাইড হিসাবে কি গিয়েছেন? গাইড হিসেবেই গেছিলাম আমি। গাইড হিসাবে কোথায় কোথায় গেছেন? এই 3টে জায়গাতে গেছি। তো সেখানে তো বিভিন্ন ভাষীর মানুষ, মানে বিভিন্ন ভাষার মানুষের সঙ্গে আলাপ হয়েছে, বিভিন্ন মানে হ্যাবিটেটের ব্যাপার রয়েছে। তাদের সঙ্গে কিভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছে? দেখুন, আমাদের তো জাতীয় ভাষা হিন্দি। তো হিন্দি আমি আমি নিজে, আমার বিশাল ত্রিবেদী, আমি নিজে নন বেঙ্গলি। তো হিন্দিতে আমার অসুবিধা হয় না, কিন্তু বাংলা ছোট থেকে আমার মা বাবার জন্ম এখানে, তো আমার জন্মস্থানও এখানে, সব কিছু এখানে। তো বাংলাটা আমার অসুবিধা তো হয় না, বাড়িতে হিন্দি চলে বলে হিন্দিটা অসুবিধা হয় না। এখন তো এই রক ক্লাইম্বিং বা মাউন্টেনিয়ারিং এটাও একটা স্পোর্টসের আওতায় চলে এসেছে। তো সেক্ষেত্রে কতটা এই স্পোর্টসের আওতায় রক ক্লাইম্বিংটা আসেনি, স্পোর্টসের আওতায় এসছে আর্টিফিশিয়াল স্পোর্টস ক্লাইম্বিংটা এসছে অলিম্পিকে। তাহলে এই যে স্পোর্টস, এই যে খেলাধুলা, এতে যারা আসছে তাদের মনেও তো কতটা এই স্পোর্টসের আওতায় রক ক্লাইম্বিংটা আসেনি, স্পোর্টসের আওতায় এসছে আর্টিফিশিয়াল স্পোর্টস ক্লাইম্বিংটা এসছে অলিম্পিকে। তাহলে এই যে স্পোর্টস, এই যে খেলাধুলা, এতে যারা আসছে তাদের মনেও তো সাহস যোগাতে হচ্ছে। অবশ্যই। কতটা ঝুঁকিপূর্ণ মনে হয়? অবশ্যই। দেখুন, ঝুঁকি তো, পাহাড় মানে ঝুঁকি, কিন্তু ঝুঁকিটাকে আমরা অন্যভাবে কাজে লাগে, ঝুঁকি না হয় যাতে, তার জন্য প্রপারলি সেফটি নিয়ে আমরা যে কোনো কোথাও, ছোট কোথাও যদি ক্লাইম্ব করা হয় সেখানে প্রপার সেফটি, উইথ সেফটি না নিয়ে যাওয়া উচিত নয়।
হট করে একটু ইচ্ছা হলো বা কোনো স্কোপ এসে গেল, সেক্ষেত্রে হয়তো অনেকেই চলে আসলো রক ক্লাইম্বিং শিখতে বা মাউন্টেনিয়ারিং করতে। কিন্তু স্পোর্টস হিসাবে বা যদি ধরা যায় যে পেশাগত দিক থেকে যদি দেখা যায়, এখন কি এই লাইনে আসার সংখ্যাটা কমে যাচ্ছে? সংখ্যা কমছে না বলবো, সংখ্যা দিন দিন বাড়ছে। আমাদের সব অল ওভার স্টেট অ্যান্ড অল ওভার ইন্ডিয়াতেও, ইন্ডিয়ার বাইরে তো অবভিয়াসলি আগে থেকে বেশি ছিলই, এখন আমাদের ইন্ডিয়াতেও এই কালচার, অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের কালচার অনেক বাড়ছে। তো আমি বলবো প্রথমে মানে বেসিক পার্টটা না শিখে যে আমি বড় বড় ট্রেকে চলে গেলাম, সেই জিনিসটা না হওয়াটা এটাই উচিত। অন্তত বেসিক মানে পার্টটা জানুক যে কি, ইকুইপমেন্টটা জানুক যে এটা কি, কিসে ব্যবহার হয়, কিভাবে ব্যবহার করা হয়। আমার শেষ প্রশ্ন, এখন সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন নামি দামি পর্বতারোহীদের যে ভিডিও দেখা যায়, সে দেখে অনেকেই আগ বাড়িয়ে চলে যাচ্ছে, বিপদের সম্মুখীন হচ্ছে। তাদের জন্য কিছু বার্তা দেবেন? তার জন্য এটাই বলবো যে যেমন আগে বললাম, কিছু যাওয়ার আগে, যেমন আমি পড়ালেখা তো ডাইরেক্ট পরীক্ষায় বসতে পারি না, তো আগে তার আগে আমরা বাড়িতে টিউশন পড়ি, প্র্যাকটিস করি, সব কিছু করি, তারপর আমরা ফাইনাল পরীক্ষায় বসি। তো সেটাই সেম এখানেও, কোথাও যাওয়ার আগে অন্তত তার জিনিসটা আমি জানলাম। আমি পাহাড়ে যাওয়া মানে পাহাড়ে ওঠাটাও আমাকে শিখতে হবে, তবে আমি পাহাড়ে যাব। আমি না গিয়ে আমি একটা ট্রেকে চলে গেলাম, সেখানে বিপদ হতেই পারে। তো আমি বলে বেসিক পার্টটা অন্তত শিখে রাখা উচিত। আমাদের ভিউয়ার্সদের জন্য দুটো প্রশ্ন রাখবো। এক হচ্ছে, আমাদের সারা রাজ্য জুড়ে এই ট্রেনিং নেওয়ার কতগুলি জায়গা রয়েছে? সারা রাজ্য জুড়ে ওরকম তো গুনাই বলতে পারবো না, মানে অসংখ্য আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। অর্থাৎ আছে। আছে, অনেক আছে। এবং তাদের সঙ্গে মানে অনলাইনে যোগাযোগ করা যাবে?